মনসা মন্দিরের চূড়া। আর আমরা যে ওই যে চূড়ায়, ওই চূড়ায় এখন উঠবো। আজকে প্রথম দিন, সামান্য একটা পাহাড়ে উঠবো, তাই আমাদের এই অবস্থা, ঘেমে ঘা হয়ে গেছে। আর কালকে থেকে তো আরও বড় জার্নি। সেই আমরা উৎপত্তি স্থলের কাছাকাছি, মানে প্রায় বলতে যেহেতু উত্তরাখণ্ডেই গঙ্গার উৎপত্তি, একটা হিন্দু হিসেবে এখানে আসতে পেরে নিজেকে অনেক গর্ববোধ হচ্ছে যে এই যে এমন একটা জায়গায় যেখানে হরিদ্বারে কিন্তু একটা পুরো বাঙালি মন্দির রয়েছে, সেখানে সম্পূর্ণ বিষয় কিন্তু বাঙালি কোনা লক্ষ্য করা যাবে। আমাদের হাতে দিল 50 টাকার নোটটা, হাত খুলে দেখি হয়ে গেল রুদ্রাক্ষ। আমি তো অবাক, দাদাকে কনভিন্স করে ফেলেছে। কত? এখন সকাল 10টার মতো বাজে, খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে এখন এই গঙ্গা স্নানে বেরিয়ে পড়লাম। আজকে দিনটা আমরা হরিদ্বারেই থাকবো। কাল সকাল ভোর 3টের সময় বেরোবো সেই সোনপ্রয়াগের উদ্দেশ্যে, ওইখান থেকে আমাদের এই দর্শন। তো আজকে হরিদ্বারটা কিছু জায়গায় ঘুরে থাকবে। আর এই দেখো গঙ্গা, গঙ্গা কিন্তু প্রবল বেগে প্রবাহমান। এই গঙ্গাই কিন্তু সামনে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতর দিকে আছে। দেখো এই যাচ্ছে হরিদ্বার, উত্তরাখণ্ড। আর এইখানেই কিন্তু গঙ্গার প্রায় আমরা উৎপত্তি স্থলের কাছাকাছি, মানে প্রায় বলতে যেহেতু উত্তরাখণ্ডেই গঙ্গার উৎপত্তি। আর এই গঙ্গার পরে সুন্দর সুন্দর মন্দির, পাশে পাহাড়, জাস্ট অসাধারণ জায়গা। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছি দুটো ব্রিজ, একটা যাওয়া আসার ব্রিজ, এখানে অনেকে স্নান করছে। জাস্ট অসাধারণ একটা, মানে এই যে অনুভূতি কেউ যদি না আসে বুঝতে পারবে না। অসাধারণ অসাধারণ জায়গা, অসম্ভব সুন্দর। আমি কিন্তু এখন আছি হরিদ্বারে। আর হরিদ্বারে যে গঙ্গা নদী, সেই গঙ্গা নদীতে দেখতে পাচ্ছি পাহাড়ে অনেক মন্দিরও আছে। এই যে গঙ্গা নদী কিন্তু প্রবল স্রোত, এই যে আর এই জলটা প্রচণ্ড ঠান্ডা। এটা যে বরফ থেকে বরফ ফেলা জল, তার প্রমাণ কিন্তু এই যে প্রচণ্ড ঠান্ডা। কারণ এইখান থেকে যে গঙ্গা নদীর উৎপত্তি, গঙ্গোত্রী, সেটা বেশি দূর নয়, কিন্তু এটা গঙ্গা নদীর উচ্চ গতি। আর এই গতি আস্তে আস্তে কিন্তু মধ্যগতি, নিম্নগতি দিয়ে চলে যাচ্ছে সেই বাংলাদেশ আর আমাদের পশ্চিমবঙ্গ, সেই বঙ্গোপসাগরে। তো এই যে এইখানে একটু স্নান করবো। এক অন্যরকম অনুভূতি, শুধু বয়ে পড়েছি আজকে সেই একদম হরিদ্বার, সেই জায়গায় এসে গঙ্গা নদীতে স্নান করছি। কিন্তু দেখো, আর এই শিকলদের কারণ হচ্ছে প্রচণ্ড লেভেলের স্রোত। কারণ এখানে আমি যদি দাঁড়িয়ে থাকতে পারবো না, এত স্পিড, ওই জন্য শিকল ধরে থাকতে হচ্ছে। খুলে গেছে আমার তো দেখো আমি কোথায় এসেছি, প্রচণ্ড স্রোত। এইটুকু কাস্টমারে সংগ্রাম করতে হয়েছে আমার। উঠে গেছি কারণ আমি বেশিক্ষণ রিস্ক নেবো না। এই জায়গায় কিন্তু প্রচণ্ড স্রোত, এত স্রোত এখানে দাঁড়ানো যায় না। কারণ আমি যখন যাই আমি পুরো ব্যান্ড হয়ে চলে যাচ্ছি, অনেক সময় গলায় শিকলটা আটকে যেতে পারে, তার জন্য আমি আর বেশি স্নান করছি না। আজকে জার্নিটা কিন্তু হরিদ্বারের এই গঙ্গা স্নানের মাধ্যমে দিয়ে শুরু করলাম। এরপরে জার্নি অনেক বড়, সেই কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, আরও অনেক অনেক উত্তরাখণ্ডে এই ধামে অনেক অনেক মন্দির আছে, সবগুলোই দেখবো। আর এটা কিন্তু সিকুয়েন্সে তোমাদের মাধ্যমে আমি পৌঁছাবো। আর এই দেখো প্রতিটা ব্রিজের নিচে শিকল দেওয়া আছে, কারণ কেউ যদি স্নান করতে, এমনি স্নানের ওইখানে প্রচণ্ড কড়া, ওইখানে শিকল দেওয়া আছে। যদি কেউ তারপরেও ভেসে যায় তাহলে ব্রিজের ওই পারে না যেতে পারে, তার জন্য প্রতিটা ব্রিজের নিচেই যে শিকল ধরে থাকতে পারবে, কারণ সেফটি সিকিউরিটির যথার্থ ব্যবস্থা এখানে রয়েছে। নিয়ে যাচ্ছি এখন আমাদের হোটেলের দিকে। সেখানে হোটেলে আজকে আমরা থাকবো। কাল সকাল ভোর 3টে থেকে আমাদের জার্নি, কেদারনাথের উদ্দেশ্যে জার্নি শুরু হবে। সবটাই তোমাদের দেখাবো। তোর জন্য বলছি আমার সাথে লেগে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পুরো কেদারনাথ যেই 10 থেকে 15 দিনের এই উত্তরাখণ্ড জার্নি সম্পূর্ণ বিষয় তোমাদের যা যা করবো আমি সব জিনিসগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। আমি চেষ্টা করব প্রতিদিনের জিনিস প্রতিদিন দেখানো। ছোটো ছোটো বাচ্চারা ওরা কিন্তু প্রসাদ বিক্রি করছে। ले लो अंकल जी ले लो।
দাদাকে কনভিন্স করে ফেলেছে। কত? है तुम्हारे पास क्या आज कौन इसके अंदर क्या क्या देखा पहले देखो भाई क्या क्या है अंदर दो एक दो কত করে? क्या है इसमें কত করে বলছে? वो पे जाके खुलेगा कितना है इसका 20 रुपये खुश है एकदम দাদাকে কনভিন্স করে ফেলেছে 20 টাকা কই লে এলো আঙ্কেল লে এলো। তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো মন্দিরের চূড়া, মনসা মন্দিরের চূড়া। আর আমরা যে ওই যে চূড়ায়, ওই চূড়ায় এখন উঠবো। এই যে রাস্তা দেখতে পাচ্ছ আস্তে আস্তে স্লো করে উপরের দিকে ওঠা, ঠিক আমরা এইভাবে হাঁটতে হাঁটতে ঠিক ওই চূড়ার উপরে যে উঠবো। রাস্তা দিয়ে বয়ে চলেছে দেখতে পাচ্ছ। এই পাশে যে ব্যারিকেডটা ছিল নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এখানে ব্যারিকেডটা ছিল, মানে ঝর্নার যে জল, সেই জলটা এত বেগে এখান দিয়ে নেমেছে যে এই যে ব্যারিকেডটা ভেঙে চলে গেছে। দেখো ওনরা এখানে ছবি তুলছে। রোপেরও ব্যবস্থা আছে যে পাহাড়ের উপরে। একই আছে প্রসাদ दर्शन করে আসতে হবে शाम तक रहेगा, আগে দর্শন করো তারপরে খাও। এটা রোপেও কিন্তু এই যে মন্দিরের চূড়ায় সেটাই উঠা যায়, আবার হেঁটে হেঁটে উঠা যায়। দেখো রোপটা কোথার থেকে আসছে, নিচের থেকে ওই যে নিচে দেখা যাচ্ছে। আমরা কিন্তু সবে এক ধাপ সিঁড়ির উপরে উঠেছি। হ্যাঁ, আস্তে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর আমরা কিন্তু সম্পূর্ণটাই হেঁটে হেঁটে যাবো। স্লোপ যে রাস্তা দিয়ে আমরা কিন্তু সম্পূর্ণটাই হেঁটে হেঁটেই যাব। আজকে প্রথম দিন, সামান্য একটা পাহাড়ে উঠবো, তাই আমাদের এই অবস্থা, ঘেমে ঘা হয়ে গেছে। আর কালকে থেকে তো আরও বড় জার্নি, সেই পাহাড়ের উপর মনসা মন্দির, সেই পাহাড়টা চড়তে আমাদের এখনই এই অবস্থা। কালকে থেকে আমাদের মেইন জার্নি আরও শুরু হবে, সেই কেদারনাথ, সেই কত 28 কিলোমিটার। কীভাবে যাব সেটা ভগবানই জানে। 3-4 বার অটোমেটিক বসা কমপ্লিট। দেখো এই পাশে আরও অনেক লোক, তারা কিন্তু অনেকে আসছে। এই টান করে আবার উপর দিকে উঠে যাবে। হ্যাঁ, দেখো আমরা মন্দিরে প্রবেশ করে গেছি বলে রোদ্দুরে কি তারপরে দেখো আমাদের পায়ে কি জুতো ফুতো নেই। আমরা কতটা উপরে উঠেছি সেটা দেখতে পাচ্ছ। পাহাড়ের যে নিচের যে ঘরবাড়িগুলো কত ছোটো ছোটো লাগছে। আর ওই হচ্ছে গঙ্গা নদী দেখতে পাচ্ছ তোমাদের। আর এই যে মন্দিরটার ভিতরে কিন্তু ফোন অ্যালাউ নেই, তাই তো তোমাদের দেখাতে পারলাম। অনেক 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 মূর্তি রয়েছে, দর্শন করলাম অনেকটা উপরে। দেখো সেই মন্দিরটা, দেখো পাহাড়ের উপর থেকে সব কিছু কেমন ছোটো ছোটো লাগছে। আর ওই পাশে সব কিন্তু বড় বড় পাহাড়। আর এই যে একটা ড্যামের মতো রয়েছে কিন্তু, এটা আমাদের সাথে একটা নতুন কাহিনী ঘটে গেছে। সেটা হচ্ছে কি, একটা সাধু বাবা, এখান থেকে একটা 50 টাকার নোট সাধু বাবার দিলাম যখন আমরা নামি। উনি কি হচ্ছে কি, তোর টাকা তোকে দিলাম, তোর টাকা আমরা নিলাম না, এরকম বলে আমাদের হাতে দিল 50 টাকার নোটটা। হাত খুলে দেখি হয়ে গেল রুদ্রাক্ষ। আমি তো অবাক যে একটা সাধু বাবা যে পাহাড়ের উপরে এই 50 টাকার নোটটাকে একটা রুদ্রাক্ষ বানাবে, ব্যাগে রাখা, এটাকে একদম ধন সম্পদ বৃদ্ধি করবে, তার জন্য এই ব্যাগে রেখে দিলাম এটাকে। এটা সত্যি বাস্তব ঘটনা, আজকে আমাদের সাথে সেই ঘটনাটা ঘটেছে। আর এই দেখো একটা মন্দির, এটা একটা হরিদ্বারের মন্দির, উত্তরাখণ্ডে হরিদ্বার একটা মন্দির। এই মন্দিরটার ভিতরে ঢুকলাম, দেখে শ্রী ভোলানন্দ সন্ন্যাস আশ্রম। মানে এইখানে যে কথাবার্তা হচ্ছে, বা এই মন্দির, এখানে দুর্গা ঠাকুর আছে,
আরও অন্যান্য যে ঠাকুরগুলো আছে সব নিচে কিন্তু ফ্লোয়ারে অনেক কিছু লেখা আছে, সব কিছু বাংলায় লেখা আছে। এই মন্দিরটা দেখতে পাচ্ছ, কিছু শুনতে পারবে যে এই যে উনি যে ধর্মকথা আলোচনা করছে সেটাও কিন্তু বাংলায়। এই উত্তরাখণ্ডে বা হরিদ্বারে কিন্তু একটা পুরো বাঙালি মন্দির রয়েছে, সেখানে সম্পূর্ণ বিষয় কিন্তু বাঙালি কোনা লক্ষ্য করা যাবে। আর কোথায় আছে সেটাকে একদম গঙ্গার পাড়ে, এই যে দেখতে পাচ্ছ গঙ্গা, এখনই এখানে গঙ্গা আরতি হবে। প্রবাহমান গঙ্গার ঠিক পাশে রয়েছে কিন্তু এই মন্দিরটা, সম্পূর্ণ বাঙালিয়ানার মন্দির। এখন আমরা সন্ধ্যায় যে হরিদ্বারে যে গঙ্গা পাড় সেখানে আছি। একটু আগে তোমাদের যে মন্দিরটা দেখেছিলাম যে আমরা উঠেছি সেটা হচ্ছে ওইটা, দেখতে পাচ্ছ। আর এই যে যে সন্ধ্যার সময় এখন এই প্রতি জায়গায় একটা শঙ্খধ্বনি হচ্ছে, ব্রিজের চারপাশের লোকজন, একটা মনোরম পরিবেশ, জাস্ট অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা অনুভূতি। সন্ধ্যার পাড়ে এই গঙ্গার পাড়ে এসে বসলে নিজেকে এতটা মানে ধন্য মনে হয় তা বলে বোঝানো যাবে না। মানে অসাধারণ একটা সুন্দর একটা জায়গা। আর একটা জিনিস দেখো যে গঙ্গার পাড়ে এরকম অনেক গাছ, তার নিচে ঠাকুর অনেক আছে, অনেক। আর মাঝে মাঝেই এই গঙ্গার পাড়ে একটা জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করো, মাঝে মাঝে কিছু শিবলিঙ্গ রাখা আছে। অনেকে আছে স্নান করে, গঙ্গার জলে স্নান করে এই শিবলিঙ্গের উপরে জল ঢালে পুণ্যতা লাভের জন্য। বাচ্চারা জল কথা আচ্ছা, গান বাজনায় ব্যস্ত আছে, একটা অন্যরকম পরিবেশ। এই বাবা সেই পরিবেশ দেখো, একটা অনুভূতি, কি সুন্দর হালকা হাওয়া, একটা সুন্দর ফুরফুরে হাওয়া। আর এই পাশে একটা হিন্দু হিসেবে এখানে আসতে পেরে নিজেকে অনেক গর্ববোধ হচ্ছে যে এই যে এমন একটা জায়গায় যেখানে প্রতিটা বিষয়, কারণ এই যে হরিদ্বার বলো, এই উত্তরাখণ্ড একটা হিন্দুর একটা জন্মস্থান বলে চলে, হিন্দু একটা স্থান বললে চলে। আর ঠিক সেই যে স্থান, এই স্থানে চারিদিকে শুধু হিন্দুত্ব, যেখানে যাচ্ছি হিন্দু মন্দির, যেখানে যাচ্ছি হিন্দুর মূর্তি, হিন্দুর গাছ, হিন্দু পুজো, সব কিছু একটা অন্যরকম জায়গা। মনে খুশি, মানে দিল বা মন খুশি হওয়ার একটা মতো জায়গা, সুন্দর একটা পরিবেশ। তোমাদের এইবার রাতে নিয়ে আসি কিন্তু গঙ্গার পাড়ে। আর এই গঙ্গার পাড়ে যে মাঝখানে যে মানে জায়গাটা, এটা উঁচু ঢিপ, দুই সাইডে কিন্তু গঙ্গা। এই দেখো এই পাশে একটা গঙ্গার একটা ব্রিজ, ওই পাশে কিন্তু আর একটা পার্ট। আর এই পার্টটায় দেখো কি স্পিডে জল যাচ্ছে, গঙ্গার উচ্চ গতি, প্রচুর স্পিডে জল যাচ্ছে। অনেকেই এই তো দেখো, দেখো এই একটা অসাধারণ মুহূর্ত, সবাই গঙ্গা আরতি করছে। আর এই জায়গায় ব্রিজ, প্রতিটা গঙ্গার পাড়ে এলোমেলো করে অনেক প্রচুর ব্রিজ। দেখো কি সুন্দর জায়গা। যদি এখানে ড্রোনটা ওড়ানো যায় না সেই জায়গা, কিন্তু এখানে একটা রেস্ট্রিকশন হতে পারে। দেখো অসাধারণ জায়গা। আবার তোমাদের এই পাশেও দেখাচ্ছি গঙ্গার কি স্পিড। এই পাশে আর একটা নদী, দেখো কি স্রোত, মাঝখানে এক একটা কি করা, দেখো অসম্ভব সুন্দর। তার ভিতরে একটা, ওই দেখো ভিতরে একটা মূর্তি রয়েছে একদম ভিতরে, অসম্ভব সুন্দর জায়গা। রাতে কিন্তু আমরা হোটেলে ফিরছি, আর হোটেল তোমাদের এখনো দেখানো হয়নি, তাই ভাবলাম তোমাদের একটা হোটেল দেখাই। আমরা কোন হোটেলে আছি দেখো, এই হোটেল রুমটাও তোমাদের দেখাবো। এই যে হোটেল, এই হোটেলটায় আমরা আছি, দেখো এই দেখো হোটেল। তো চলো তোমাদের আস্তে আস্তে ভিতরে নিয়ে যাই। হচ্ছে রিসেপশন, সব কিছুই আছে। আর এটা হচ্ছে আমাদের প্যান্ট জামা এগুলো রাখা রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম, খুলছে আমাদের লকারম্যান, 302 নম্বর রুমটা। দেখো আমাদের রুম অগাস হলো, এই রুমটা ভাড়া নিয়েছি, সেই রুমটা তোমাদের দেখাবো। রুমের মধ্যে কি কি আছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমাদের রুমটা, যদিও আমরা 3 জন আছি তো রুমটা একটু অগোছালো টাইপের আছে। রুমের মধ্যে একটা মিরর দেখতে পাচ্ছ, মিরর রয়েছে। আর এই পাশে একটা এসি রয়েছে, একটা ফ্যান, একটা টিভি। বাথরুমটা দেখাই তোমাদের, বাথরুমের কি অবস্থা। বাথরুমটার পরিবেশ, একটা গিজার বসানো রয়েছে, যেহেতু এখানে প্রচণ্ড শীত হয়
শীতের সময় স্নান করাটা মুশকিল, ওই জন্য একটা গেজার বসানো আছে। উত্তরাখণ্ড বলতে প্রচণ্ড শীত। একটা কোমোট, একটা বালতি। প্রথম দিন, আজকে প্রথম দিন যে হরিদ্বার স্টেশনে নেমে সারাদিন কী করলাম সব সম্পূর্ণ ডিটেলস ভিডিও তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আমরা কি করব, কালকে সকাল মানে ভোর 3টের সময় উঠবো, উঠে আমরা এরপরে যাব সেই সোনপ্রয়াগের দিকে। সেই যে জার্নিটা এখান থেকে কোথার থেকে সেই বাস ধরবো না ট্যাক্সি ধরবো সম্পূর্ণ ডিটেলস কিন্তু থাকছে কালকে। আমি একটা কথা, যে কয়দিন আমি এই ট্যুরে থাকবো প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ঘুমানোর আগ পর্যন্ত যা যা করবো সব কিন্তু দেখাবো। তো আজকে সকাল যখন শুরু করি সেখান থেকে গঙ্গা স্নান থেকে শুরু করে এখন আমরা রুমটা দেখালাম, এখন আমরা ঘুমাবো কারণ সকালে তাড়াতাড়ি উঠতে হবে। আবার কালকে 3টের সময় যখন উঠবো তখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করবো, নতুন একটা পার্ট। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর তোমাদের হ্যাঁ, যে এইখানে হরিদ্বার এসে একদিন আমরা থেকেছি, এবার থেকে কোথায় কোথায় গেছি সেটাও তোমাদের দেখালাম। তো নেক্সট পার্টের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর পরবর্তীতে কীভাবে আমরা কেদারনাথ যাই, কোথায় থাকি সম্পূর্ণ ডিটেলস, হোটেল কত ভাড়া সম্পূর্ণ বিষয় তোমাদের বলবো। হ্যাঁ, আর একটা কথা, এই যে আমাদের ঘরটা এসি ঘর, এই ঘরটার ভাড়া নিয়েছে 800 টাকা। আমরা কিন্তু 3 জনই থাকছি এই ঘরে। তো আর এই আশেপাশে কি ধর্মশালাও রয়েছে। এরপরে যদি আমরা কোনো সময় আসি ধর্মশালায় সেটাও তোমাদের দেখাবো আসার সময়, কারণ আমরা এদিক দিয়েই যাবো। তো আর যদি কোনো কিছু জানতে চাই তাহলে কমেন্টে জানাও। তো নেক্সট পার্টের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে থেকে সকালে আবার নতুন কোনো জার্নি শুরু হবে। আজকের মতো বাই।